नमस्कार आदाब आशा करी तो আপনারা সকলেই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন গাড়ি কালেকশন নিয়ে। আর অনেকে কমেন্ট করেছিলেন কি দাদা আপনি সিঙ্গেল গাড়ি ভিডিও করতেন, তো অনেক দিন থেকে আপনি সিঙ্গেল গাড়ি ভিডিও করেননি, তো আপনি আবার একটি সিঙ্গেল গাড়ি ভিডিও নিয়ে আসেন, বিশেষ করে বুলেরো। তো আপনারা জানেন যে আরটি মোটরস মানে হচ্ছে বুলেরো গাড়ির সন্ধান অবশ্যই পাবেন। তো ফাইনালি আপনাদের জন্য আবার একটি কালেকশন নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে বুলেরো 9 সিটার গাড়ি, যেটা আপনারা ভালো করে জানেন যে কোম্পানি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এই গাড়িটিকে। আর আপনাকে যদি নিতে হয় এই গাড়ি, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির নিতে হবে, নতুন গাড়ি আপনি পাবেন না। এবং নতুন গাড়ি যদি নিতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 7 সিটারে নিতে হবে। আর 7 সিটারের বুঝতে পারছেন যে 7 সিটারে কিন্তু সেরকম মার্কেট নেই, কারণ আপনি সেক্ষেত্রে যদি একটা গাড়ি ভাড়াতে খাটান তো 7 সিটারে সেরকম কিন্তু মার্কেট নেই, 9 সিটার নিতে হবে। তো চলুন এই গাড়িটি আজকে আমরা দেখব, পুরো ডিটেলসটা আপনাদের দেখাবো এবং এর টায়ার কন্ডিশন কেমন, গাড়ি কেমন রয়েছে, গাড়ির কন্ডিশন কেমন রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি অবশ্যই আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো এবং ওনারের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করছি তাহলে। তো এই হচ্ছে সেই মাহিন্দ্রা বুলেরো প্লাস 9 সিটার গাড়ি, অত্যন্ত জনপ্রিয় গাড়ি। চলুন দেখবো এবার কী কী এর কন্ডিশন রয়েছে। ফ্রন্ট লুক থেকে শুরু করছি, যে কোনো জিনিস সামনে থেকে শুরু করতে হয়। তো সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে সামনে কন্ডিশন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর আরটি মোটরস মানে ভালো করে জানেন যে গাড়ির যা খুঁটিনাটি আছে, খারাপ থেকে শুরু করে ভালো থেকে সমস্ত কিছু কিন্তু দেখায়। তো গাড়ির কন্ডিশনটা দেখেন, উইন্ডশিলটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু কাছ থেকে আমরা দেখাচ্ছি। উইন্ডশিল কিছুটা একটু চটান মানে যে ফেটে গেছে মনে হয়, তো যাই হোক ওনার কাছ থেকে সেটা আমরা শুনে নেব। এবং তার সাথে গাড়ির যে বনেট রয়েছে, বনেটের কালারটা দেখে নেন, বনেটে কিন্তু একদম কালারটা দারুণ রয়েছে, স্ক্র্যাচ নেই, প্রাইভেট কারের মতো একদম খুব সুন্দর কিন্তু মানে যে গাড়িটা মানে ব্যবহার হয়েছে। এবং তার সাথে হেডল্যাম্পগুলো আপনাদেরকে দেখাচ্ছি, হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন অরিজিনালি হেডল্যাম্প রয়েছে। কিছুটা একটু মনে হচ্ছে ঘোলা টাইপের, কিন্তু যেহেতু একটু পুরনো গাড়ি তো সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আর তার সাথে সামনে যে বাম্পার দেওয়া রয়েছে, কোম্পানিরই বাম্পার দেওয়া রয়েছে এবং একটা ফগ ল্যাম্প দেওয়া রয়েছে। এবার আপনি যদি এক্সট্রাভাবে ফগ ল্যাম্প লাগাতে চান তাহলে আপনাকে কিন্তু সেটা এক্সট্রাভাবে লাগিয়ে নিতে হবে। আর নাম্বার প্লেটটা দেখে নেন WB62, এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের নাম্বার বিশেষ করে। তো যে সকল দাদা ভাইরা হয়তো দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন এই ভিডিওটি, ওনাদের জন্য এই গাড়িটি উপযুক্ত হবে, কারণ নাম ট্রান্সফারের ক্ষেত্রে খুব একটা খরচ আমার মনে হয় বেশি পড়বে না। আসুন এবার সাইড প্রোফাইলটা দেখে নিই কেমন রয়েছে। তো সাইড প্রোফাইলে যদি আমরা দেখি তো প্রথমে কিন্তু টায়ারের দিকেই নজর যাবে। আর একটা গাড়ি যখন আপনারা নিতে যাবেন, যে কেউ নিক না কেন, তো প্রথমে কিন্তু টায়ারটা দেখবে যে টায়ারটা কেমন আছে। তো টায়ারটা দেখতে পেলেন, টায়ার কিন্তু মোটামুটি প্রাইভেট মানে যে প্যাসেঞ্জার গাড়ি হিসাবে কিন্তু যথেষ্ট এই টায়ার আপনাকে সহযোগিতা করবে, খুবই ভালো রয়েছে, খুব একটা খারাপ বলবো না, টায়ারটা ভালো রয়েছে। এবং তার সাথে হুইল ক্যাপ কিন্তু লাগানো রয়েছে। এবং প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কিন্তু সৌন্দর্যটা যাতে ভালো মানে পাই টায়ারের, তার জন্য হুইল ক্যাপ লাগানোটা খুবই জরুরি। তো এবার আমরা সাইডে দেখব, সাইডে দেখতে পাচ্ছেন এখানে ফুটপ্যাড দেওয়া রয়েছে, যাতে সকলে যাতে খুব মানে সহজে যাতে গাড়িটিতে প্রবেশ করতে পারে। তো ফুটপ্যাড দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এবং অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে আপনারা দেখবেন এই ফুটপ্যাডটা কিন্তু অনেক সময় কিন্তু মোড়চা লেগে থাকে, অনেক সময় মানে খুব একটা ভালো কন্ডিশনে থাকে না। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে চেপে দেখালাম, বেশ হেভি মজবুত আছে কিন্তু। তো আপনারা গাড়ি যখন নেবেন তো আপনারা জানি যে আপনারা কিন্তু গাড়ি এভাবেই নেন, তো আপনাদেরকে এভাবেই কিন্তু দেখাচ্ছি। দেখে নিচ্ছি পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন, সামনের যে টায়ার দেখালাম আপনাদেরকে তার তুলনায় কিন্তু অনেকটাই ভালো রয়েছে, অনেকটাই ভালো রয়েছে। তার সাথে চ্যাসিসটা দেখে নেন, চ্যাসিসও অনেকজন দেখতে চায়, অনেকে দেখা নেয়, বাট আমরা আরটি মোটরস যেহেতু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চ্যাসিসও ভালো রয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে ভালো রয়েছে, খুব একটা খারাপ নেই এবং প্রাইভেট গাড়ি হিসাবে। আসুন ভেতরটা একটু দেখে নিই। তো ভেতরটা দেখে বুঝতেই পারছেন আপনারা পেছনে বেশ ভালো স্পেস রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন ভেতরে খুব সুন্দর স্পেস রয়েছে এবং সিট কভার পরানো রয়েছে এবং গাড়িটা কিন্তু খুব মানে যত্ন করে রাখা হয়েছে। ভেতরের কন্ডিশনটা মানে প্রাইভেট কার যেহেতু এগুলো, তো ভেতরের যে কন্ডিশন আছে এবং তার সাথে রুফটা দেখে নেন, রুফটা কিন্তু অনেক সময় অনেক গাড়িতে কিন্তু মানে নোংরা টাইপের হয়ে থাকে, ময়লা টাইপের হয়ে থাকে, কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে। আর পেছনে যে সিটটা আছে, এতটা সিটের যে ক্যাপাসিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার মনে হয় পাতলা সাতলা যদি মানুষ থাকে তাহলে কিন্তু 3 জন কিন্তু খুব কমফোর্টেবলভাবে বসে যাবে। এবং তার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, একটু উপরের দিকটা আপনাদেরকে দেখে দিচ্ছি, একটু উপরের দিকটা দেখে নেন, কারণ উপরের দিকটা কিন্তু অনেক সময় দেখাটা প্রয়োজন, কারণ উপরে অনেক সময় জং থাকে মানে এরকম কিছু টাইপের থাকে হয়তো। তো যাই হোক দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে একেবারে ভালো। তো এই সাইডটাও দেখে নেন কেমন কন্ডিশনে রয়েছে, ভালো রয়েছে। এবং এই সাইডে যা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা একটু কিন্তু ফেটে গেছে। তো যাই হোক ওনারের কাছ থেকে আমরা সেটা শুনে নেব, খুব একটা বড় জিনিস না ওটা, সে ওটা হয়তো চেঞ্জ করা যাবে।
ভেতরেরটা এবার দেখে নেন, সামনের প্রোফাইলটা দেখে নেন। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন অরিজিনালি রয়েছে, কোম্পানির যে ড্যাশবোর্ড থাকে সেটাই কিন্তু রয়েছে এখানে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন সামনের যা কন্ডিশান, এবং স্টিয়ারিং হুইলটাও দেখে নেন ভালো রয়েছে। এবং সিটগুলো যে রয়েছে সিটগুলো বেশ মানে খুব সুন্দর রয়েছে। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এই সময় এই যে আপনারা যে গাড়ি নেবেন সবসময় এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। এটা অনেক সময় কিন্তু পচা থাকে কিংবা মরিচা থাকে, আচ্ছা এই সময় এই জায়গাটা কিন্তু অনেক সময় কিন্তু মরিচা হয়, অনেক সময় ফুটা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সলিড রয়েছে। গিয়ারটা একটু শিফট করে দেখছি কেমন রয়েছে, তো গিয়ারটা শিফট করে দেখছি প্রত্যেকটা গিয়ার কিন্তু স্মুথভাবে কিন্তু পড়ে যাচ্ছে। আর এখানে মিউজিক সিস্টেম লাগানো রয়েছে। আপনি যদি মনে করেন যে না এর থেকে আরও উন্নত লাগাবেন তো আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার, তো এখানে লাগানো রয়েছে। তার সাথে এখানে এসির প্রোগ্রামও পেয়ে যাচ্ছেন। এবং ভাববেন না যে এগুলো শুধু দেখার আছে, যেহেতু পুরনো গাড়ি তো অনেকে হয়তো কনফিউশন হতে পারে যে পুরনো গাড়ি আছে দেখার শো আছে নাকি, তো ওরকম কিছু নাই, এগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। এবং এসিটা কিন্তু একেবারে চিল রয়েছে, খুব তাড়াতাড়ি করে কিন্তু গাড়িটাকে ঠান্ডা করে দেয়। ভেতরটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে, পুরোটা দেখিয়ে দিয়েছি, গাড়ির যা টায়ার থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এই গাড়ির যে ওনার রয়েছে ওনার কাছ থেকে আমরা শুনে নেব যে কেমন দাম রয়েছে এবং কত মডেল রয়েছে। তো এই গাড়িটি যে গ্যারেজে আমরা দেখতে এসেছি সেই গ্যারেজের ওনারকে আমরা ডেকে নিচ্ছি, ওনার কাছ থেকে এই গাড়ির তথ্যটা আমরা শুনে নেব। আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছি। তো আমরা এই গাড়িটি তো দেখতে পেলাম এবং সবাই দেখবে এই গাড়িটি, তো আশা করি সকলের পছন্দ হবে। এমনি 9 সিটার গাড়িতে এমনি মার্কেটে চাহিদা রয়েছে, আর 9 সিটার গাড়ি তো নতুন আর পাওয়া যাচ্ছে না, নিতে গেলে পুরনো নিতে হবে। আর 7 সিটার গাড়ি নিয়ে সেরকম মার্কেটে মানে ব্যবসা হবে না। তো যাই হোক, গাড়িটি পুরোটা দেখালাম আমরা। তো এই গাড়ির যা কন্ডিশন সেটা আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনার কাছ থেকে শুনতে চাইছি যে গাড়ির মডেল কত আছে এবং গাড়ির দামটা কেমন রাখা হয়েছে। এটা হচ্ছে তোমার 2016 মডেল। আচ্ছা 2016 মডেল, এসি আছে। আচ্ছা এসি আছে, হ্যাঁ। তোমার ওই দুটো ব্র্যান্ড নিউ টায়ার লাগিয়ে দেবো, আচ্ছা বাম দুটো দিকে ব্র্যান্ড নিউ টায়ার লাগিয়ে দিবেন, পিছনে লাগিয়ে দেবো। আচ্ছা ওই বাম দিকে রুবিং গ্লাস চেঞ্জ করে দেবো, আচ্ছা, হ্যাঁ। টুকটাকে যা যা কাজ করে দেবো। এর দাম আছে 5,70,000। 5,70,000। এবং তার সাথে পেপারসের পেপার সব আপডেট আছে। পেপারস আপডেট। ট্যাক্স কত দূর রয়েছে? ট্যাক্স 26। ট্যাক্স সাবজেক্ট, কারণ ট্যাক্সটা হচ্ছে অনেক ভাইটাল জিনিস এই গাড়ির ক্ষেত্রে। 16 গাড়ি 26 ট্যাক্স অটোমেটিক হবে। আচ্ছা আপনারা শুনতে পেলেন দাদার কাছ থেকে। আপনাদেরকে গাড়িতে কিন্তু টায়ার দেখেছি, বাট আপনারা যে টায়ার দেখেছেন তার মধ্যে কিন্তু দুটো টায়ার আপনারা নতুন পাবেন। দুটো টায়ার দাদা এখান থেকে নতুন দিবে আপনাদের। এবং উইন্ডশিল্ড প্লাস লুকিং গ্লাস যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো এখান থেকে সল্ট আউট করে দেবে। আর যদি আপনার মনে হয় গাড়িটি দেখে যে না কোথাও কোনো প্রবলেম রয়েছে, তো সেটা অবশ্যই সল্ট আউট করে দেবে, সেটা অবশ্যই দাদা এখান থেকে সল্ট আউট করে দেবে আপনাকে। আর তার সাথে লোনের কথাটা আমরা শুনেছি, তো অবশ্যই লোন হবে দাদা? হ্যাঁ লোন হয়ে যাবে। আচ্ছা লোন 3.5 লক্ষ টাকা লোন হয়ে যাবে। 3.5 লক্ষ টাকা লোন হয়ে যাবে। আচ্ছা আর যোগাযোগ ব্যবস্থাটা কী করে হবে? যোগাযোগ ব্যবস্থা তোমার ডিটেল থেকে তোমার 8 কিলোমিটার আসতে হবে বলিপুর স্ট্যান্ড পরে। আচ্ছা আচ্ছা, গ্রাম বলিপুকুর, থানা তপন, জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা, ভাই কার বাজার। আচ্ছা যোগাযোগ করলে আমাকে ফোন করলে আমি যাবো, ওনাকে রিসিভ করে নেবো। আচ্ছা, তো ফোন নাম্বার আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং তার সাথে লোকেশনে দিয়ে দিব। স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং লোকেশনে দিয়ে দিব, আর গ্যারেজের নাম তো অবশ্যই পেয়ে যাবেন। তো অবশ্যই গাড়িটি যদি আপনাদের পছন্দ থাকে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।